আমরা যেই ভাষায় কথা বলি সেই ভাষার অ্যাকসেন্টটা যদি ধরে রাখি, যেমন ধরেন কোনো একটা ফরেনার বাংলাদেশে এলো, বাংলাদেশে এসে সে যদি সুন্দর করে বাংলায় কথা বলে আমরা খুব ইমপ্রেস হয়ে যাই, তাই না? ভাবি যে ওয়াও, এই ফরেনার এত সুন্দর বাংলা বলতে পারে। সিমিলারলি যখন আমরা ইংরেজিতে বা কোনো একটা ফরেন ল্যাঙ্গুয়েজে কথা বলি, তখন সেই ভাষার অ্যাকসেন্টটা যদি সামান্য হলেও রপ্ত করতে পারি, তাহলে কিন্তু শুনতে বেশ শ্রুতিমধুর লাগে। তো অনেকে ট্রাইও করেন সেরকম অ্যাকসেন্ট করার জন্য। তো ট্রাই অনেকভাবে করা যায়, আবার অনেকে হয়তো ট্রাই করেন না বা বুঝেন না কীভাবে ট্রাই করতে হবে। তো আপনার অ্যাকসেন্টটা একটু হলেও যদি আপনি ফরেনারের মতো করতে চান, তাহলে প্রথমেই আপনার যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আপনি ওই ভাষী মানুষের ভাষাটা ফলো করবেন। এখন প্রায় সবাই ফলো করে, সবাই শুনে ভাষাটা, কিন্তু অ্যাকচুয়ালি কি ফলো করে? নো। ফলো কীভাবে করতে হবে? যেমন ধরেন আপনি শুনছেন শুনছেন শুনছেন, আপনি ওয়ার্ডটা বুঝছেন, কিন্তু আপনি আপনার অ্যাকসেন্টে সেটা যখন বলছেন তখন আপনার অ্যাকসেন্টেই সেটা প্রকাশ করছেন। তো সেক্ষেত্রে কী করা যেতে পারে? সেক্ষেত্রে আপনি ভাষাটা শুনবেন কান দিয়ে, অ্যাকসেন্টটাও শুনবেন, কীভাবে উচ্চারণ করছে সেটাও শুনবেন। শোনার পর আপনি তার কোন কোন জায়গায় প্রেশার বেশি দিল, কোন কোন জায়গায় প্রেশার কম দিল, সেগুলো ফলো করবেন। তারপর নিজে প্র্যাকটিস করার ট্রাই করবেন। যেমন ধরেন যখন ইংরেজিতে তারা টি ও কী হয়, বাংলায় আমরা যদি বাংলা অ্যাকসেন্ট এনে দিই তাহলে হবে টু, তাই তো? কিন্তু যখন তারা কথা বলে তারা একটু প্রেশার দিয়ে দেয় এখানে। যেমন ধরেন ছি, একটু প্রেশার দিল, তাই তো? তারপর যেমন ধরেন আপনি যদি আমরা বাঙালি অ্যাকসেন্ট যদি এখানে ঢুকিয়ে দিই তাহলে হবে ইমপ্রেস, তাই না? যদি আমরা ফরেনারের একটা অ্যাকসেন্ট এখানে ঢুকিয়ে দিই তাহলে হবে ইমপ্রেস। ইমপ্রেস, প্রেশারটা কোন জায়গায় আসছে? পিতে আসছে। তারা পিকে পি বলে না, পিকে বলে ফি, ইমপ্রেস। তো আমরা ঠিক একই রকমভাবে সবগুলো ওয়ার্ড ফলো করব এবং বোঝার চেষ্টা করব কোন জায়গায় তারা বেশি প্রেশার দিচ্ছে, কোন জায়গায় কম প্রেশার দিচ্ছে। তারপর হচ্ছে আমরা নিজে নিজে ট্রাই করব সেই রকমভাবে বলার। তো এইরকমভাবে যদি আমরা প্র্যাকটিস করতে থাকি তাহলে দেখব যে আমাদের অ্যাকসেন্টটা কিছুটা হলেও তাদের সাথে মিলছে, এবং আমরা যখন ইংরেজিতে কথা বলবো তখন কথাটা শুনতেও বেশ শ্রুতিমধুর লাগবে, আমাদের নিজেদেরও ভালো লাগবে, যে শুনবে আমাদের কথা তার কাছেও ভালো লাগবে। তো বিশেষে একটি কথা বলতে চাই যে অ্যাকসেন্ট কিন্তু ম্যাটার করে না। ম্যাটার করে না কোন ক্ষেত্রে? আপনার আইএলটিএস স্পিকিং আপনি যখন দেবেন তখন আপনার ব্যান্ড স্কোর কমা বা বাড়ার সাথে এটার কোনো কানেকশন নাই। কিন্তু আপনি যখন নিজের জন্য একটা অ্যাকসেন্ট যখন রপ্ত করবেন নিজের কাছে, নিজের ভালো লাগার জায়গা থেকে, তখন আপনি সেটা করতে পারেন, যাতে অন্য মানুষ যখন শুনে তখন তারও ভালো লাগে, আপনি যখন বলেন তখন আপনার কাছেও ভালো লাগে, আপনার নিজের জন্য আপনি এই জিনিসটা করতে পারেন। তো আশা করছি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।